মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডের প্রচারে রচনা ব্যানার্জি। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক সুপ্তি পাণ্ডে, ওয়ার্ডের পুরপিতা স্বপন দাস সহ অন্যান্যরা। কলকাতা কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে পুরপিতা স্বপন দাসের উদ্যোগে এক বিশাল রোড শোয়ের আয়োজন করা হয়। মানিকতলা সকলের প্রিয় প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। বহু বছর ধরে মানুষদের সঙ্গে নিয়ে কাজ করে চলেছে শ্রেয়া পাণ্ডে। দল তার ওপর আস্থা রেখেছে। এদিন রোড শোয়ে দেখা গেল মানুষের ঢল। সবথেকে বেশি আনন্দিত ছিল মহিলারা, যাদের উচ্ছ্বাস ও নৃত্য জানান দিচ্ছে মানিকতলায় শ্রেয়া পাণ্ডে বিপুল জয়ে বিজয়ী হচ্ছে। মহিলাদের পাশাপাশি পুরুষ সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের জনসংযোগ কর্মসূচিতে দেখা গেল কোথাও প্রিয় প্রার্থীকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরতে আবার কোথাও পুষ্প বৃষ্টি করে ফুলের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা দিতে। হুডখোলা জিপে জনতার উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন প্রার্থী শ্রেয়া পাণ্ডে। দেখুন, বিজেপির কথা না বললেই শ্রেয়, কারণ আমরা ওই বিষয়ে আলোচনা করব না। আমাদের এখন আর বেশ কিছুদিনই মাত্র বাকি রয়েছে প্রচারে, এবং আসন্ন 23 তারিখ এবং 29 তারিখ আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। আমরা সেই দিনটার জন্য এখন মুখিয়ে রয়েছে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমরা সবাই প্রার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, এবং আমরা সাংসদরা চেষ্টা করছি এবং তথা দলীয় সব কর্মীরা আমরা চেষ্টা করছি যাতে সবাইকে সাপোর্ট দিতে পারি। এবং আমরা জানি আমাদের দিদি আবার আসছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। তো এখন আমাদের বিরোধী পক্ষ নিয়ে আলোচনা না করাটাই শ্রেয় মনে হয়। তবে তাই হয়তো ইঙ্গিত দিচ্ছেন উপরওয়ালা যে তৈরি থাকো। আর আজকে আমি এখানে এসেছি শ্রেয়ার জন্য, এবং শ্রেয়া আমার আজকেও হয়তো প্রার্থী হয়েছে, বাট শ্রেয়ার সাথে সম্পর্ক আমার বহুদিনের। আজকে প্রার্থী বলে আমি ওর কাছে আসিনি, আমার ওর সাথে বহুদিনের সম্পর্ক এবং ভীষণ ভালোবাসার আদরের সম্পর্ক। ও আজকে প্রার্থী হয়েছে, এটা আমার কাছে ভীষণ গর্বের জিনিস। এবং আন্টির সাথে, মানে শক্তি মাসির সাথেও আমার খুব ভালো পরিচয়, মিশুর সাথেও ভীষণ ভালো পরিচয় ছিল, এবং পুরো পারিবারিক আমার ফ্যামিলি শ্রেয়া। তো সেই জন্য আজকে এখানে আসতে পেরে ভীষণ খুশি। আমি জানি শ্রেয়ার জন্য, অ্যাকচুয়ালি আমি ওকে বারবার বলছিলাম যে আমি এখন কেন যাব, আমি জয়ের পরে যাব, কারণ ওর জন্য আমার প্রচার করার দরকার নেই। অ্যাকচুয়ালি ওর জন্য কাউরই প্রচার করার দরকার নেই, ও নিজেই একাই 100। কারণ ও যেই ফ্যামিলি থেকে বিলং করে, যেই বাবার মেয়ে ও, যেই মায়ের মেয়ে ও, তাতে ও জানে রাজনীতি, জানে বোঝে, ছোটবেলা থেকে বড় হয়েছে। ও রন্ধ্রে রন্ধ্রে রক্তের রাজনীতি। ও মানুষের পাশে থাকবে, মানুষের জন্য কাজ করবে। বিধায়ক না হয়েও যা কাজ করেছে এতগুলো বছরে, সেটা আমরা সবাই দেখেছি মানিকতলার বুকে, কাকুগাছি বুকে। তো ন্যাচারালি আগামী দিনে ও খুব ভালো করবে কাজ, এটা আমার বিশ্বাস ওর প্রতি আছে। এবং আজকে শুধুমাত্র এসছি, ও একটু আমাকে ইনভাইট করেছে বলে প্রচার করতে, কিন্তু আমি আসিনি। আপনারা সারা রাস্তা দেখলেন মানুষ হাঁটছে না নাচছে, মানে সব বলে সেম। বাবার আশীর্বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ, আমার বাবার রেখে যাওয়া কাজ, আমার মায়ের আশীর্বাদ, এবং রচনাদি আমাকে বলছিল যে জানিস আমরা তো বাইরে থেকে প্রার্থী হয়েছি, আমাদের সবাই হেঁটেছে, কিন্তু এখানে তাই মনে হচ্ছে তোকে নিয়ে নেচে নেচে ওরা বলছে কলকাতা শহরের মধ্যে খুব রেয়ার মিছিলের মধ্যে লোক নাচছে। উনি বলে উনি অনেক বড় জনসভায় গেছেন, সেখানে লোকজন হয়েছে, ভিড় হয়েছে, কোনো ডাউট নেই, কিন্তু এরকম ভাবে নেচে নেচে মানুষ মিছিলের মতো করে নিয়ে কেন। আমি যদি রচনা সিনেমা সেটে যাই, যেরকম আমার জন্য রচনা সিনেমা পাবে না, সেরকম রচনা যদি আমার সঙ্গে যদি একটা জায়গায় যায়, ওটা ভোটে কনভার্ট হয় না। ও আমার বন্ধু, আর রচনা দিয়ে আমার বন্ধু ফর 21 বছর, 22 বছর। আমি একদম ছোট্টবেলা থেকে ওকে চিনি, আমাকে ভালোবাসি অত্যন্ত। শুধু
আজকে এখানে নয়, আমার বাড়ির গণেশ পুজো থেকে আরম্ভ করে আমার বাবার হসপিটালে আমার সঙ্গ দেওয়া, আমার সঙ্গে আমার বাড়িতে আসা, সুখ দুঃখের কথা শেয়ার করা, রচনাদি আমার জন্য খুবই স্পেশাল। আর আমি রচনাদির জন্য খুবই স্পেশাল। বললাম আমি রচনা ব্যানার্জি আমার হাত ধরে আমার গাড়ি করে অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে ওনার যখন টিকিট অ্যানাউন্স হয় তখন সেটা আমি ওনাকে হাত ধরে অভিষেক ব্যানার্জির অফিসে নিয়ে গেছিলাম, এবং সেই জার্নিটা আমাকে বলছিল যে তুই আমার প্রচারে এসেছিলি, আমি তোর প্রচারে এসেছি। So it's same. আপনি কোথায় চতুর্মুখী লড়াই দেখছেন? আমি তো দেখতে পাচ্ছি না। মানে আমরা লড়াইয়ের আশা করছি যে একটু লড়াই টড়াই দিক, আমরা একটু লড়াই করি, কিন্তু এই যে সবটাই যদি বাকোবাদ দিয়ে দেয় তাহলে কিরকম কি হবে? আপনি নিজে বলুন না, বিজেপির যিনি ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তিনি একজন হেভিওয়েট ক্যান্ডিডেট। তাকেই সদ্য আসা পলিটিক্সে এই জায়গাটা তার পছন্দ হলো কেন? কারণ আমাদের এই জায়গায় টক্কর দেওয়ার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করে রেখেছি। দিক টক্কর, আমরা রেডি আছি। চেনা মুখ, চেনা ছেলে, চেনা নীতি, বাদে ভাষা ব্যবহার করে কোনো দিকে আমাদের অ্যাটাক করতে না পেলে দলীয় অ্যাটাক তো করবেই, সেটা তার কাজ করবেই, কিন্তু আর কোনো লড়াই আমি দেখছি না। সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তারা নিজেরাই বাকবাদ দিচ্ছেন।